নমস্কার, শুরু করছি আজকের বিশেষ সংবাদ। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সিপিআই-এমএল লিবারেল পক্ষ থেকে বর্ধমান গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রেস কর্নারে এক সাংবাদিক সভার আয়োজন করা হয়। এই সাংবাদিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই-এমএল লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, পলিট ব্যুরোর সদস্য কার্তিক পাল, দলের পক্ষে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী সজল কুমার দেব, পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক সলিল দত্ত প্রমুখ। এদিনের সভায় কার্তিক পাল বলেন, আমরা দেশের বুকে ফ্যাসিস্ট শক্তি বিজেপিকে আটকাতে ইন্ডিয়া জোট তৈরি করেছি। এই জোটের প্রার্থীরা যে যেখানে নির্বাচন লড়ছে এবং বিজেপির মতন দলকে হারানোর জায়গায় রয়েছেন, সেখানে সেই প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের মূল লক্ষ্য হলো বিজেপির যাতে একটিও ভোট না পায়। অভিজিৎ মজুমদার বলেন, এবারের নির্বাচনে আমাদের কাছে মূল প্রতিপক্ষ হলো বিজেপির মতন সাম্প্রদায়িক শক্তি। এই শক্তিকে প্রতিহত করার লক্ষ্য নিয়ে আমরা মানুষের কাছে নির্দিষ্ট বার্তা দিচ্ছি। ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সজল কুমার দে বলেন, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন। কৃষিভিত্তিক জেলা হলো বর্ধমান। এখানকার স্থানীয় মানুষদের নির্দিষ্ট কিছু সমস্যা রয়েছে। সেই সমস্ত সমস্যা সমাধানের কথা মাথায় রেখে আমরা এখানকার মানুষের কাছে ভোট চাইছি। গোটা রাজ্যে 42টা আসনের মধ্যে শুধুমাত্র বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে সিপিআই-এমএল লিবারেশনের পক্ষ থেকে নির্বাচন লড়াই করা হচ্ছে। জেলা বিজেপিতে বড়সড় ভাঙনের ঘটনা ঘটল, এমনই দাবি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। কারণ 20 এপ্রিল বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে বিজেপির স্টেট এক্সিকিউটিভ সদস্য তথা 2014 সালে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ রায় তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ, জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম, তৃণমূলের এসসি ওবিসি সেলের রাজ্য সহ সভাপতি উজ্জ্বল প্রামাণিক প্রমুখ। এদিন তৃণমূলের কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে সন্তোষ রায় তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়। বিজেপির নজরে যোগ্য প্রার্থী ছিলাম, কারণ তখন বিজেপিটা 14 আগের বিজেপি ছিল, যেখানে নীতি ছিল, আদর্শ ছিল, সিদ্ধান্ত ছিল, একটা সভ্যতা ছিল। বর্তমান বিজেপিতে আমরা অযোগ্য, অপদার্থ, উপেক্ষিত। এখানে আমার প্রার্থী হওয়াটা কোনো ম্যাটার নয়, ন্যূনতম সম্মান নেই। যে কথা আজকে আমি প্রকাশ্যে এসে বলছি, এই রাস্তা আগামী দিনে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের একটা বৃহত্তর বিজেপি এই ভূমিকা নিতে বাধ্য হবেন এবং নেবেন তারা বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে। কারণ তাদের প্রত্যেকের মধ্যে এই পাথর চাপা যন্ত্রণা রয়েছে, যেটা আমি প্রকাশ করলাম। আগামী দিনে দেখবেন সারে বিজেপির থেকে প্রকাশ হবে। তৃণমূল কংগ্রেস শুধু বাংলার জন্য নয়, সারা ভারতের জন্য দিশা দেখাবে। তার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে। এমতো অবস্থায় এদের বিরোধিতা করা মানে নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে, সমাজের সঙ্গে, বাংলার সঙ্গে প্রতারণা। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিজেপিতে এখন তার মতন পুরনো দিনের নেতৃত্বদের কোনো মূল্য নেই, যেখানে তাদের কোনো মর্যাদা, কোনো সম্মান দেওয়া হয় না। তাই ওই দলের কোনো আদর্শবান বিজেপির নেতৃত্ব ও কর্মীর থাকা সম্ভব নয়। এই বিজেপির আজ কর্পোরেট বিজেপিতে পরিণত হয়েছে, যা তাদের মতন প্রবীণ নেতৃত্বদের কাছে খুবই বেদনাদায়ক।
সন্তোষবাবু বলেন, বিজেপির মধ্যে সবসময় একটা বাংলা বিরোধী মানসিকতা রয়েছে, সেই ধরনের ভূমিকাও তারা পালন করে থাকে। পাশাপাশি তাদের নেতৃত্বদের মধ্যে একটা জমিদারি মনোভাব রয়েছে, যা দলের নেতা ও কর্মীদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প কার্যকর করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, তাতে এখানকার মানুষ তার প্রতি চূড়ান্ত আস্থাশীল। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে চলেছেন। তিনি দলকে এগিয়ে নিয়ে চলার দিশা দেখাচ্ছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিন তিনি নিজে এবং তার সঙ্গে 2000-এর বেশি বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। তাদের এখন থেকে লক্ষ্য হবে এই রাজ্যের সার্বিক উন্নয়নে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে সবসময় সহযোগিতা করা। সেই লক্ষ্য পূরণেই তারা এগিয়ে যাবেন। কিন্তু দল কি তাকে এবার পূর্ব বর্ধমান কেন্দ্রের প্রার্থী করেননি বলে সেই ক্ষোভেই তিনি দলত্যাগ করলেন? এই প্রশ্নের উত্তরে সন্তোষ রায় বলেন, তিনি 34-35 বছর হলো বিজেপি করছেন, তার মধ্যে দল কি তাকে প্রতিবার প্রার্থী করেছে? তিনি তো একবারই মাত্র প্রার্থী হয়েছেন, কাজে সেই ধরনের কোনো ক্ষোভ তার নেই। আসলে দলে এখন আর তাদের মতন ব্যক্তিত্বদের কোনো সম্মান নেই। এই দলটা এখন সিপিআইএম থেকে বিজেপিতে আসা নেতাদের হাতে চলে গেছে, ফলে তারা পুরনো দিনের দলের নেতা ও কর্মীদের মর্যাদা সম্মান দেয় না। তাই তিনি নিজে বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিলেন এই রাজ্যের উন্নয়নের ধারার সাথী হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই কাজ তিনি করতে চান। শনিবার বর্ধমানে রাস্তায় পথচলতি সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে ভোট দেওয়ার আহ্বান জানালেন বর্ধমান পূর্ব তৃণমূল জয় হিন্দ বাহিনীর নেতৃত্ব ও কর্মীরা। এদিন এই সংগঠনের শহর সভাধিপতি যজ্ঞেশ্বর দাস বৈরাগ্যের নেতৃত্বে 2000-এর অধিক জয় হিন্দ বাহিনীর সদস্য ও কর্মীরা বর্ধমান স্টেশন থেকে রানীগঞ্জ বাজার চৌমাথা মোড় পর্যন্ত এই প্রচার কার্য চালান। পথচলতি সাধারণ মানুষ, বিভিন্ন দোকানে আসা মা বোনেরা ও রাস্তার ধারে থাকা ব্যবসায়ীদের তারা কীর্তি আজাদকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য বলেন, এক্ষেত্রে সাধারণ মানুষের কাছে থেকে তারা একদিন যথেষ্ট ভালো সাড়া পেয়েছেন। তাদের আশা এখানকার মানুষ কীর্তি আজাদকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, দেশের বুকে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সহযোগী হবেন। আজকের সংবাদ এই পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।